বড় বৌমা, আজকে যদি তুমি এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে যাও তাহলে একটা কথা মাথায় রেখো, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে ঘরে ঢুকতে পারবে না। অনেক দিন থেকে তোমার অনেক নাটক সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার ছেলে তোমাকে অনেক প্রশ্রয় দিয়েছে, বারবার তুমি অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছো, ও তোমাকে আদর করে আবার ফিরিয়ে এনেছে। সেই ভুলের মাসুল দিতে গিয়ে আমার ছেলেটাই আজকে চলে গেল। না বড় বাবা, আর আমি এসব সহ্য করবো না। এইবার তুমি যদি এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাড়ির বাইরে যাও তাহলে আর কোনোদিন এই বাড়িতে তুমি ফিরে আসতে পারবে না। বাবা, বৌদি ভাইয়ের মা এসেছে, তুমি নিজের সন্তানকে তার মায়ের কাছে যেতে দেবে না? শাট আপ! তুমি কে এই প্রশ্ন করার আমাকে? তোমার নিজের কোনো মান সম্মান আছে? তুমি এই পরিবারের সম্মান রেখেছো? সবকিছু ভুলে এই পরিবারের সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো, তারপরেও তুমি এই প্রশ্ন করো কোন মুখে? বাবা, এই সময় তো বড় বৌদির সাথে কারোর একটা থাকা দরকার। সত্যিই তো বড় বৌদি কি করে একা থাকবে বলো? আমাকে, রোশনিকে, তুহিনকে, তুমি আর মা কাউকেই তো অ্যালাউ করছো না বড় বৌদির সাথে থাকতে। তবে তবে কেন বড় বৌদি ওর মায়ের কাছে যাবে না? মায়ের কাছে গেলে তো অন্তত একটু মন খুলে কাঁদতে পারবে, মনটা হালকা হবে। বাবা, ওর আবার কিসের কষ্ট রে? তোরা কি অন্ধ হয়ে গেছিস? বুঝতে পারছিস না যে ওর একটা ডাইনি, ওর কোনো কষ্ট হচ্ছে না? রাইমা, তুমি না খুব ইনোসেন্ট, কিছুই বোঝো না। তুমি কি ভেবেছো দিদি ভাই এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে চায়? ওই সব আরাম আয়েশ ছেড়ে ওই বস্তি বাড়িতে গিয়ে উঠবে নাকি? কখনোই করবে না। তাই দেখলে না, বাবা যেই দাঁড়াও বললো অমনি ওর পা আটকে গেল। ওর যদি মায়ের কাছে যাওয়ারই হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা শুনতো নাকি? সোজা চৌকাঠ পেরিয়ে মায়ের কাছে চলে যেত, কিন্তু সেটা ও করলো না। আসলে দিদিভাইয়ের কি প্ল্যান আমি তোমাদের বলে দিচ্ছি। ও ভেবেই রেখেছে দুদিন এই বাড়িতে থেকে নাকি কান্না কাঁদবে, চোখের জল নাকের জল করবে, তারপর সুসুর করে বাড়িতে ঢুকে পায়ের উপরে পা তুলে বাড়ির অন্ন ধ্বংস করবে, যেমন এতদিন করে এসেছে। এতদিন দাদার পকেট কেটে ওই হাবাতে বাড়িতে টাকা সাপ্লাই করতো, এখন আমাদের পকেট থেকে টাকা চুরি করে ওই আরাম আয়েশও চালাবে। এটাই ওর প্ল্যান। কোন পরীক্ষার ফেলে তুমি আমাকে চলে গেলে অভিতে? আমি যার পারছি না। এই ফোনটা দাও তো, ফোনটা দাও। থামলে কেন বলো? আমিও দেখি সিংহরাই বাড়ির লোকজনদের কত ধর, আর এবার আমি না সবাই দেখবে। এই আমি লাইভ শুরু করলাম। বলো, চুপ করে আছো কেন? বলো। বন্ধ করো এটা। আমি একদম বন্ধ করব না, সবাই দেখ। আমার কথা শোনো, বন্ধ করো একদম। বেবি, বারণ করেছি তো। এই পরিবারের সম্পর্কে আমি আর একটা খারাপ কথা শুনতে চাই না। শুনতে হবে। তোমার না হয় কারণ আছে, তুমি এই বাড়ির লোকের লাথি ঝাঁটা সহ্য করে নেবে। আমাদের কি আছে? আমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জায়ের মুখ সহ্য করবো? আর তুমি কেমন মেয়ে? তোমার যা এত আজে বাজে কথা বলছে, তোমার মাকে এত অপমান করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এই তো অন্য সময় এত মেয়ে করো নাকি সেটাও তোমার নাটক? বেবি, এসব কি বলছো তুমি? এত মিউ মিউ? শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছো বলে মিউ মিউ করছো আর আমাদের চোখ রাঙাচ্ছ? লজ্জা করে না তোমার? স্বামী চলে গেল, সিঁদুর উঠে গেল, তাও এত তেজ কোথা থেকে আসে? তো সেম সাইডে গোল হয়ে গেল। অসহ্য বস্তি বাড়ির মেয়ে একটা, গলা টিপে মেরে ফেলে। অনেক হয়েছে, এবার দয়া করে আমার বাড়ি থেকে বেরোন। নিজের মেয়েকে তো কিচ্ছু শেখাননি, নিজের ছেলের বউকে অসভ্যতা শিখিয়েছেন। ঋষি, দাঁড়িয়ে দেখছো কি? ওদের বাড়ি থেকে বার করে দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই
বেরো বেরো বেরো। এই বস্তিবাসী যাত্রাপালা রাস্তায় গিয়ে চলো। মুখ সামনে বেরো বেরো। মাথাকে হাত জোর করে বলছি, ছেলে বউকে নিয়ে বাইরে যান প্লিজ। যান। কেন কেন যাবো? বেরো 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 এখান থেকে। কেন যাবো? আরে এত বড় মুখ কি বেরোতে বলছি তো? না একটা কথা বলবি না, তুই চুপ কর। কেন চুপ করবো আমরা? কেন চুপ করবো? আমি বলছি তাই। দিদি দিদি, আমি আমার ছেলে বৌমার হয়ে ক্ষমা চাইছি। কেন শুধু নিজের ছেলে আর বৌমার কথা কেন বলছেন? নিজের গুণধর মেয়ের কথা ভুলে গেছেন? এটা একটা শ্রাদ্ধ বাড়ি, এখান থেকে বেরিয়ে যান। বস্তি বাড়ি করে রেখেছে। মা কেন এসেছো? কেন এসেছো তোমরা এখানে? আমি তোমাদের আসতে বলেছিলাম বলো? আমি তো আসতে বলিনি। কেন এসেছো? যদি আমার জন্য মন খারাপ হয়ে থাকে আমাকে ফোন করে দিতে, আমি কথা বলে দিতাম। কেন এসেছো এখানে? দেখছো তো আমি এখানে ভালো আছি, আমি খুব ভালো আছি। বুঝতে পারছো না? আমি খুব ভালো আছি। হাত জোর করছি, চলে যাও না, যাও না মা। কেন দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। চলে যাচ্ছি। মনটা বড় কাঁদছিল, কিন্তু ফোনে কথা বললে হতো না। আমাদের তরফ থেকে একটা বড় ভুল হয়েছিল। ভেবেছিলাম তোরা বেরিয়ে আসলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু জামাই আর সে সুযোগ দিল না। দাদা, আমার ছেলে আর বৌমা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল যে আমার মেয়ের উপর এই শ্বশুর বাড়ির লোক অত্যাচার করে। আমরা সেই অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। আমাদের কাছে খবর আছে আপনাদের বাড়ির বড় বউ যার গায়ে আগুন লেগে গেছিল, সেই ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। কারণ এনারা থানায় কমপ্লেন করেছেন যে ওনাকে নাকি হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আমরা যে অভিযোগটা তুলে নিয়েছি তার প্রমাণস্বরূপ এই কাগজটা। দাঁড়ান। কোন সাহসে আমার ছেলের ছবিতে আপনি মালা দেন? বেরিয়ে যান, নাহলে আমি সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মা, মা তোমার দুটো পায়ে পড়ে তুমি যাও না এখান থেকে। কেন দাঁড়িয়ে আছো? কেন এদের কথা শুনছো? মা তুমি যাও, যাও এখান থেকে, চলে যাও। ওঠ মা, ওঠ ওঠ। এই যে দিদি, শুনে রাখো, আজকে আমাদের যে অপমানটা করা হলো না, এর দাম কিন্তু একদিন তোমাকেই দিতে হবে। তুমি আমাকে চেনো, মনে রেখো, বেবি ঝুলে কিন্তু 108 ঘা। আমিও দেখি এরা কতদিন তোমাকে এই বাড়িতে থাকতে দেয়। একদিন না একদিন তো তোমাকে গুমর ভেঙে ওই আমরা তলার মোড়ে আসতেই হবে। বাপের বাড়ি ছাড়া যাবে না কোথায় তুমি শুনি? হ্যাঁ, সেই দিন না এই ছাড়া কাপড় কেচে আমি তোমাকে পরি। আমার নামও বেবি।
বড় যত দেখছি পাকে পড়েছে রে, চামচিকে তো লাথি মারছে। তোমরা কি কিছু বলবে? বলবো তো বটেই। তুমি এখানে শুচ্ছ কেন বৌদি? এখানেই তো শোয়ার কথা। হ্যাঁ, তো সেটাই তো জিজ্ঞেস করছি, এখানে কেন শোয়ার কথা? আমি দুদিন ধরে এখানেই শুচ্ছি, এটাই তো নিয়ম, মা বললো। না, ওটা কাজের আগের নিয়ম ছিল, আর এখন এসব কেউ মানে না বড় বৌদি। ওসব মানধাতার আমলের নিয়ম কানুন যে কেন এই বাড়িতে মানা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আর সেসব নিয়মকানুন তো হয়ে গেল, দাবার কাজ তো মিটে গেছে, তাহলে কি হচ্ছে এগুলো? বৌদি, যা নিয়ম কানুন ছিল তার মেয়াদ শেষ। এখন তুমি যদি তোমার ঘরে গিয়ে থাকো, শো, তাতে তো কেউ আর বাধা দেবে না। না জামাই দাদা, আমি ভিতরে যেতে পারবো না। মা তো বলেনি এখনো যে নিয়ম সব শেষ হয়ে গেছে, আমি ভেতরে যাবো না। না বৌদি ভাই, তুমি এখানে থাকবে না, তুমি এক্ষুনি আমাদের সাথে ঘরে যাবে। সবকিছু লিমিট আছে, চলো তুমি এক্ষুনি যাবে। বৌদি ভাই, বৌদি চলো, আমার কথাটা শোনো, ঝামেলা হবে, আমি ভেতরে যেতে চাই না। আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু অনন্তকাল ধরে তুমি কি এখানে পড়ে থাকবে লনে? আমি পারবো বলছি তো, এত কিছু সহ্য করছি, আমি এইটা সহ্য করে নিতে পারবো। আমাকে তোমরা জোর করো না, আমি যাবো না ভিতরে, আমি এখানে থাকবো। বৌদি ভাই প্লিজ, আজকে দাভাই তোমাকে এই অবস্থা দেখে খুব হ্যাপি হচ্ছে, তুমিই বলো। আমরা তো সবাই দেখেছি তোমাকে দাভাই কিভাবে রাখতো। বৌদি ভাই কথা বাড়িও না, প্লিজ চলো, প্লিজ চলো। তুমি কোন সাহসে উপরে এলে? তুমি আমার পারমিশন নিয়েছিলে? না, তোরা বোঝার চেষ্টা করো তোমরা, আমি ভেতরে যেতে পারবো না, আমি ভেতরে যেতে চাই না। আমি এখানে ঠিক আছে, আমি যাবো না ভেতরে। তুমি চাও বা না চাও, এই বাড়ির মানুষগুলো অশান্তি করবেই করবে। আর ওরা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। না রশনি, আমি ভিতরে যাব না। যা হবে দেখা যাবে, তুমি চলো এখন। মা রাগারাগি করবে, আমি যাব না বৌদি ভিতরে। ভাই চলো, রাগারাগি করবে না। আরে আমার কথাটা কেন বলতে চাইছো না? একটু বোঝার চেষ্টা করো, আমি যাব না। চুপ, আর একটাও কথা বলবে না, আবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আর কেউ কোনো কথা বলবে না, চুপচাপ ভেতরে চলো। চলো 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 না। এই দাঁড়াও 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 দাঁড়াও, রশ্মি কি ব্যাপার? কি ওকে এখানে এনেছো কেন? ঠিক করে কথা বলো। ওকে আবার কি? তোমার বড় যা হয় সেটা তুমি ভুলে গেছো? তুমি আমাকে শেখাবে? তুমি আমাকে শেখাবে যে আমি কি ভুলে যাবো আর কি মনে রাখবো? হ্যাঁ, বেয়াদব মেয়ে। আর রাইমা, মা তো ওকে বলেছিল লনে থাকতে, তুমি ওকে ঘরে এনেছো কেন? হ্যাঁ মা বলেছিল, কারণ তখন বড়দা ভাইয়ের কাজের জন্য কিছু নিয়ম ছিল, সেই কারণে বাইরে ছিল। এখন তো সব মিটে গেছে। হ্যাঁ, দাভাইয়ের কাজ তো মিটে গেছে, আর এখন অন্য কোনো নিয়ম পালন করার তো কোনো ব্যাপারও নেই। বৌদি ভাই নিজের ঘরেই থাকতে পারবে, আর কোনো বিধবা স্ত্রী তার স্বামীর ঘরে থাকতে পারবে না এরকম কোনো নিয়ম শাস্ত্রেও নেই, তাই না? আর শ্রাদ্ধের কাজও হয়ে গেছে, তো বৌদি ভাইকে মালসা পুরিও কিছু করতে হবে না, নর্মাল নিরামিষ খাবারই খেতে হবে। ছোট বৌদি চাবিটা দাও। তাই তুমি আমাকে ইনস্ট্রাকশনস দেবে? যাকে চাবি আমার কাছে নেই রশনি। মেহুলি ম্যাডামের কাছে চাবি নেই? না না, এটা হতে পারে। আসলে তুমি আর মা দুজনে মিলে বৌদিকে ঘরের বাইরে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছে, কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছো, আমরা ঘরে তালা দিয়েছি, কি করে নেবে তুমি ব্লাডি প্যারাসাইট? বেশি না নিজের মুখ চালিও না তুমি। ভুলে যাও না তোমাদের তিনজনকে না আমি চাকরের মতো খাটাতে পারি। মনে আছে তো কিভাবে খাটিয়েছিলাম রাইমা? হ্যাঁ মনে আছে, মনে থাকবে, খাটাতে পারো তো, কারণ আমরা সবাই তো তোমার কাছে গৃহপালিত পশু, তাই না? একদমই তাই। ছোট বৌদি, তোমার যা খুশি করার আমাদের সাথে করে নিও, আমরা বুঝে নেব। এখন আর কথা বাড়িও না, বৌদি ভাইয়ের ঘরের চাবিটা দাও ব্যাস। রশনি,
কথা কানে যাচ্ছে না? চাবি আমার কাছে নেই। চাবি আমার কাছে আছে। রুদ্রর ঘরে এই মেয়ের কোনো জায়গা নেই। এই মেয়েকে আমি ওই ঘরে ঢুকতেই দেবো না। মানে তুমি কি বলছো এইসব? মা একটা ঠান্ডা মাথায় বলো, তাহলে বৌদি ভাই কোথায় থাকবে? কোথায় থাকবে বৌদি ভাই বলো? কেন? যেখানে ওর আসল জায়গা সেখানে থাকবে, সার্ভেন্টস কোয়ার্টারে থাকবে। এই মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। ও মামা, কেন করছো তুমি এরকম? কেন করছো? তুমি নিজে তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের উপর অত্যাচারটা কেন করছো এইভাবে? তুমি তো শিক্ষিত, তুমি শিক্ষিত না বলো? আজকে তা ভাইয়ের শোকে তোমার যুক্তি বুদ্ধি সব লোপ পেয়ে গেল মা। আজকে তা ভাই আমাদের মধ্যে নেই বলে তুমি কি ভাবছো? তুমি তা ভাইকে সব থেকে বেশি মিস করছো, তুমি কষ্ট পাচ্ছ, আমরা কেউ কষ্ট পাচ্ছি না। আর বৌদি ভাই কষ্ট পাচ্ছে না। সরি বৌদি। এতদিন এই মানুষটা বাড়ির সব কাজ করতো, সবার খেয়াল রাখতো, তখন এই মানুষটা তোমাদের সবার কাছে ছিল লক্ষ্মী, বাহ। আর এখন সেই মানুষটা তোমাদের কাছে হয়ে গেল অলক্ষ্মী, অপয়া, তাই না মা? বলো না কেন এটা হলো মা? আচ্ছা মা, একটা কথা ভেবে বলো তো, যদি আজকে দাভাইয়ের জায়গায়, ভগবান না করুক যেন, যদি আজকে দাভাইয়ের জায়গায় বৌদি ভাইয়ের কিছু হতো, তাহলে তো তুমি সেম কথা বলতে যে দাভাই অপয়া? বেশ হতো, খুব ভালো হতো। ওই মেয়ে মরে গেলে আমার প্রাণ জুড়তো। আমার ছেলেটাকে তো কালে এরকম ভাবে হারাতে হতো। রুদ্র বাবা, তোর মাকে ছেড়ে চলে গেলি বাবা। আমি যে আর বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে আমাকে মা বলে ডাকবে না। মা, আপনি ঠিক বলেছেন। আমার এই বাড়িতে থাকা উচিত না, জানেন? বাড়ির ভেতর থাকার যোগ্যতা আমার নেই। আমি তো অপয়া, অলক্ষ্মী একটা। আমার এই বাড়ির ভিতরে থাকা উচিত নয়, আমার বাড়ির বাইরে থাকা উচিত। বাইরে থাকা উচিত আমার। দাঁড়াও মা। মা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি একটা কথা বলবো। আমি নিজেও তো মা, আমারও নিজের ছেলের জন্য খুব ভয় হচ্ছে মা। এই মহিলাকে আমার কোনো বিশ্বাস নেই। ও আমার সেটাই কোনো অভিশাপ দিয়ে দেবে, তারপর ঝলমলের যদি কোনো ক্ষতি হয়ে যায়। আপনি ওকে চাবিটা দিয়ে দিন মা। ছোট, দয়া করে চুপ কর, তুই চুপ কর। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না, দয়া করে চুপ কর। তোমাকে আর এই মরা কান্না কাঁদতে হবে না। যাও, তুমি আমার ছেলের ঘরে যাও। তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ওই ঘরে তোমাকে গিলে খাবে। তুমি ওই ঘরে একদিনও শান্তিতে থাকতে পারবে। কেঁদো না বৌদি ভাই, ঘরে চলো, ঘরে চলো। আছি তো আমরা, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো। আছি আমরা বৌদি ভাই, চলো। সবে তো কলির সন্ধে দিদি ভাই, এবার দেখো না তোমার সাথে কি কি হয়।
বৌদি ভাই ভেতরে চলো। তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ওই ঘরে তোমাকে গিলে খাবে। বৌদি ভাই, এটা তোমার নিজের ঘর। এই ঘরে ঢুকতে কি এত ভাবছো তুমি? হ্যাঁ, বিয়ে করে দাভাই তোমাকে এই ঘরে নিয়ে এসেছিল, তাই এই ঘরে থাকাতে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কেউ না। 15 বছর হয়ে গেছে, বিয়ের অমন করে দেখার কি আছে? দেখতে ভালো লাগছে। আমার বউ, আমার ইচ্ছে, আমি দেখছি। বৌদি ভাই, আমার মনে হয় বৌদিকে এখন এখানে একটু একা ছেড়ে দেওয়া উচিত। বৌদি ভাই, বৌদি ভাই, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমরা আসি। হ্যাঁ।